27 অগাস্ট মঙ্গলবার কেমব্রিজ আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ভিক্টোরিয়া রোডের মেঘনা রেস্টুরেন্টে শোক সভা অনুষ্ঠিত হয়। কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মারুফ আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবা, লন্ডন আওয়ামী লীগ নেতা মামুনুর কবির চৌধুরী, সাবেক ছাত্রনেতা মারুফুল ইসলাম সোহেল। সভায় বক্তারা উল্লেখ করেন, নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনী ও ডক্টর ইউনূস দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। সভায় আরও বক্তব্য রাখেন গাজী আরব, জাহান আহমেদ, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, মহিদুল ইসলাম, সুহেল মিয়া সহ আরও অনেকে। জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সামরিক বাহিনী এবং অন্যান্যদের সহযোগিতায় বাইরে নিয়ে যেতে বাধ্য করেছেন। তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অ্যাব্রোগেট করার কোনো অথরিটি কারো নাই, সেনাবাহিনীরও নাই, কোনো ব্যক্তিরও নাই। বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তার অতীত দিয়া প্রমাণিত হয়েছে। এই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, কিন্তু গত 15 দিনে হাজার হাজার বাড়ি, লক্ষ লক্ষ মানুষ যেভাবে অত্যাচারিত, নির্যাতিত, হত্যা, নিগ্রহের মধ্যে পড়েছে, তার ফলে বাঙালির জাতির দায়িত্ব, বাংলাদেশের মানুষের দায়িত্ব, মুক্তিযুদ্ধে বিজয়ী বাঙালির দায়িত্ব, বঙ্গবন্ধুর সৈনিকদের দায়িত্ব, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের দায়িত্ব একত্রিত হওয়া এবং সবাই মিলে সবাইকে সাহায্য করে এই অত্যাচারী বর্তমান শাসকদের উৎখাত করা, ইউনূস কেন্দ্রিক জামাত ভিত্তিক পাকিস্তানের অনুচরদের এবং আমেরিকার মদত দেওয়া এই সমস্ত লোকদেরকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করা, এদেরকে সম্পূর্ণ নির্মূল করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ পরিণত করা, শেখ হাসিনার চেষ্টার যে আদর্শ বাংলাদেশ, যে জনসাধারণের জন্য বাংলাদেশ, সেই বাংলাদেশের নিশ্চয়তা নিয়ে আসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।